4 ভরির মতো সোনা হইবে, 4 লাখ টাকা নগদ ক্যাশ, আর ওই গাড়ির কাগজপাতি যে মেজা যত দামি ওজনের ছিল কিছুই রাখে নাই। ঘরে সিসি ক্যামেরা প্রথম ওইটাই ভাঙ্গে ফেলাইছে, তারপর হার্ড ডিস্ক মেজা আছে সব লই গেছে। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি পাথরঘাটা সদর ইউনিয়নের বিলাটিমারা এলাকায়। এখানে নামে এক মহিলার বাড়িতে ধূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এখানে জানালার গ্রিল কেটে ছিল, এই গ্রিলটা কেটে এখান থেকে উঠে 1 লক্ষ টাকা এবং স্বর্ণ 3 থেকে 4 ভরি চুরি করে নিয়ে গেছে। এখানে আমরা যা দেখছি যে কম্পিউটার যে হার্ড ডিস্ক ছিল সে হার্ড ডিস্ক নিয়েছে, কাগজ নিয়েছে, মানে সব কিছু তছনছ করে ফেলছে। নিজেরা ব্যবসা করেন, টেইলার্স এর ব্যবসা। ঈদকে সামনে রেখে টাকা একত্রিত করেছিল। এবার টাকাগুলো যে ব্যাংকে রাখবে, ব্যাংকও বন্ধ নির্বাচন উপলক্ষে, এগুলোকে তারা এখানে টাকা রেখেছেন দাবি করেছে। তারা কোথাও গিয়েছেন, এই ফাঁকে কে বা কারা রাতে দুর্ধর্ষ চুরি করেছে। এখানে জানালা ভেঙে ঘরে উঠে আলমিরা ভেঙেছেন, সুকেস ভেঙেছেন এবং গাড়ির কাগজ নিয়ে গেছেন, নিজেদের আইডেন্টি কার্ড নিয়েছেন, কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়েছেন। সর্বশেষ সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা পর্যন্ত তারা ভেঙে নিয়ে গেছেন। এই ঘটনা হলো পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাটিমারা আলম শিকদারের বাড়ির সামনে তাদের বাড়ি। এরকম দুর্ধর্ষ চুরির ঘটনা আমাদের পাথরঘাটা প্রায় ঘটছে। আসলে কোনো চোরকে শনাক্ত করা হচ্ছে না বা শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। এরকম যদি চলতে থাকে মানুষ কিভাবে নিরাপদে থাকবে? পাথরঘাটা উপজেলার ভিতরে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরেই চোরেরা আসলে কোনো হয়তো পরিকল্পনা নিয়েছেন কিভাবে থাকবেন। এরা আরেকটি অভিযোগ দিয়েছেন যে চুরির আগের দিনে অসুস্থ হয়ে পড়ি, ছেলে অসুস্থ হয়ে পড়ছে, দ্রুত ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ফাঁকে কে বা কারা রাত্রে এই বাড়িতে চুরি করেছেন এবং সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকা সোনা গহনা টাকা পয়সা যাহা ছিল সব কিছু নিয়ে গেছে এবং গাড়িটাও তারা নিয়ে যেত। যদি গাড়ির চাবি পেত তাহলে তবে গাড়ির কাগজ নিয়ে গেছে। ছেলে বোর্ডের দিন অসুস্থ, সকালবেলা অসুস্থ, আর হাসপাতালে ভর্তি করাইছি, সেলাইন লাগাইছি, ইঞ্জেকশন দিচ্ছে, কোনো বাইরে হাসপাতালে সুস্থ হয় না। না অনেক পোলা মানে হইবে আরো অসুস্থ হয়ে যায়। সন্ধ্যার সময় আমি পোলা লইয়া বাড়ি আইছি, বাড়ি যাওয়ার পর নেট করছি বরিশাল যাবো না ঢাকা যাবো। পরের দিন বিকাল 4টার মধ্যে আমি ওরে নিয়ে ঢাকা রওনা হয়ে গেছি। আমি ঘর তালামালা মাইরে থুয়ে গেছি। আমি একটা রাইতে নাইডে গেছি আর একটা রাইতে নাইডে আইছি। আর এদিকে আমার পিছনের দরজা কাটতে উঠিয়া আমার সিসি ক্যামেরার হার্ড ডিস্ক, তারপরে মেমোরি, আমার নগদ ছিল 4,02,000 টাকা, ব্যবসার টাকা, কাপড় আনতে যামু, অটো কিনমু। আর সন্নির চেইন ছিল আমার 2 সেরা, আর হাতের আংটি ছিল 5টা হাতের আংটি, চেইন 2 সেরা, কানের দুল 1 সেরা, নগদ টাকা 4,10,000। মনে করেন সব কিছু ভাঙ্গা চুর দিয়া, এই আলমারির তালা ভাঙ্গিয়া, এই যে আলমারি রুম দেখেন, এই রুমের তালা ভাঙ্গিয়া, আলমারি ভাঙ্গিয়া সব এই পর্যন্ত করছে। ও রুম পর্যন্ত চলিয়ে গেছে। এমনকি মোটর সাইকেলের কাগজপত্রটা পর্যন্ত নিয়ে গেছে। মোটর সাইকেলের কাগজ এরুমও ওই রুম দিয়ে দুয়ার মেললে বাইরে এটা পর্যন্ত খুলছে, ডয়ার দিয়ে সব খুলছে, সুকেজের এই যে যত ডয়ার সুকেজের যা আছে সব খুলছে, কিচ্ছু থুইয়ে যায় না। আমার ব্যবসা, আমি মেশিনে কাজ করে রাখি, আমার ব্যবসার টাকা সব ডাকাতি করে লই। আমার নাম মিনারা, থানা মঠবাড়িয়া, জেলা পিসপুর, বাড়ি পাথরঘাটা। মানে ঢাকা শহর কামাই করে জমি কিনে ঘর করছি, অন কারেন্টের মেশিন করে ব্যবসা করি আমি। ঢাকা বাইরে পাঞ্চিকেরারের দোকান ছিল, গাড়িতে হকারি করছি, অনেক কষ্টের সাধনার। স্বামী নাই, 2টা সন্তান নিয়ে মাইয়াটা বিয়ে দিছি, পোলাটা বিয়ে করেছি, পোলায় ঢাকা ব্যবসা করে, বউ গরমে টিউশনি করায়, আবার চুরি বানাই অনলাইনে বেচে, মানে বিভিন্ন পরিশ্রম করি সবাই, আমি মেশিনে কাজ করি। আমি পোলা অসুস্থ লই ঢাকা গেছি, আমার ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতি আমার যাবতীয় ক্যাশ টাকা টোকা স্বর্ণ গর্ণ যা ছিল, ধরেন 28 বছর ঢাকা রয়েছি, অনেক স্বর্ণ একটু করে গুছাইছি, যে দেশে বেরিয়ে গেলে আর গুছাইতে পারবো, সব একবার চাষু করে দিয়ে গেছে। তোর যে জায়গাটাই তো আলমারি ভেঙে দিয়ে গেছে। আমাদের বাড়ি
পিরোজপুর জেলার মঠবাড়ি থানা 6 নং টিকেটা ইউনিয়ন। আমার বোন এখানে থাকতে এই ঘরে যত মাল জিনিস ছিল আজকে রাতে হয়তো বোর্ডের পরের দিন আমার বাইক নিয়ে অসুস্থ হয়ে পড়ছে, তার লইয়া আমার বোনে ঢাকায় রওনা দিয়ে গেছে। এই ফাঁকে আর কি ঘরে খালি ছিল, এই সময় আর কি সব রাত্রে কারা গ্রিল কেটে লই গেছে। তখনই আমার বোনে জানাইছে, উম, পুলিশ 3 জন পুলিশ আইছিল। কিন্তু মেইন ঘটনা হয়েছে আমার বাইক নিয়ে অসুস্থ হয়ে পড়ছিল। ওই বোর্ডের পরের দিনই খুব অসুস্থ, খালি বমি আর বমি, পরে লইয়া ঢাকায় চলে গেছে। এই পরে এই ফাঁকে আর কি এই কাজটা করে। আমি তো শুনি যে আমরা এখানে এত কয় বছর রয়ে গেছি, এমন কোনো চুরি নাই এই জায়গায়, বুঝছেন? আমাকে এলাকায় কোনো আনে চুরি হয় না। তা কারণটা কি, সমস্যা কি? আমি ওই কেনাই আনলাম, হ্যাঁ ভাই আমার 2বার ঘর চুরি হয়েছে। না, আমি এই জায়গায় নাই, আমি থাই হারিতে না।